এই রাস্তায় পানি হইলে আমরা রাত্রে যেতে পারি না। এই রাস্তাতে মেম্বার চেয়ারম্যান আছে কিনা তাও জানি না, তারা কোনো লক্ষ্যই না রাস্তা সম্বন্ধে। রাস্তার হ্যাঁ হবে, এ হবে, এই হিটটা দিয়েছে, তাও কোন হিতাকাঙ্ক্ষী দিয়েছে, তা ওরা কোনদিন ঘুরিয়ে তাকায়নি রাস্তাতে। এই রাস্তার সম্বন্ধে ওরা ঘুরিয়ে ডাকিয়া বললে ওরা কোনো গুরুত্ব করে না। তাও মোটামুটি 25 বছর হলো না, 25 বছরের ভিতরে কোনো রকমের কোনো ওরা কিছু করেনি। এখন এই রাস্তাটাতে চলাচল উপযুক্ত যখন না হয়েছে, তখন মনে করতে হয় যে বহুত আগের একটা মেম্বার ছিল, উনি কিন্তু খুব যোগাযোগ করেছে। তো মনে হয় যে এটা হবে কি হবে না সেটা বলা যাবে না, কিন্তু ও খুব খাইতেছে। কিন্তু যারা মেম্বার এখন বর্তমান রানিং আছে, এরা ঘুরেও তাকায় না। খুব খারাপ অবস্থা দেখায়। 5 আগস্টের পরে এখানে বহু আগে এক চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান মারা গেছে। হ্যাঁ, নুজু চেয়ারম্যান মারা গেছে। তার ছেলে এই দুর্ভোগ দেখে, সাবেক এই দুর্ভোগ দেখে এই যে এই চলার মতন কোন রকম মনে করতে পারে সে করে গেছে উনি। বিশাল গোরস্থান আছে, রাস্তা কিন্তু একটাই, এছাড়া আর কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। লাশ নিয়ে গেলেও এটে দে, যা কিছু হয় এটে দিই, বিকল্প কোনো রাস্তা নাই আমাদের এটাই। এই রাস্তা পানি ঘাট হয়ে গেলে, হ্যান ত্যান হয়ে গেলে তো যাওয়াই না গাড়ি নিয়ে। হ্যাঁ, নামাই জানা আর গাড়ি দুতপা উঠলে উল্টে পড়ে যায় গাড়িতেই, এরকম আছে রাস্তা। হ্যাঁ, প্রায় আজ রতুল্লা তো পানি টানি হলে ধরুন ভেঙে টেঙে চলে যা, আবার খোয়াটা ফেলে গাড়ি বার করতে হয়। আমরা রাস্তা যাই ভালো হয়েছে না, গাড়ি ঘোড়া লোকেরা বলছে যে কে দেশে কি মেম্বার নাই, তাই বলছে চেয়ারম্যান নাই। আমি নাই বাবা, মরে গেছে মেলা দিন আগে, তো তার লেগে মা বাপ নাই, তাই এরকম হয়েছে রাস্তা। যত মোটরসাইকেল আলারা গাড়ি আলারা সব আপনাদের দেশে নিম্বার কই রাস্তা করে না। আমি বিগত দিনে থাকাকালীন অবস্থায় এই রাস্তার জন্য যতটুক শ্রম দিয়েছি, শ্রমের প্রতিফলন আজ প্রায় 25-26 বছর আগে এই রাস্তাটা নতুনভাবে এলজিডি থেকে হওয়ার পর এই 26 বছর থেকে এখন পর্যন্ত এ যাবৎ পর্যন্ত কোনো যারা ক্ষমতাপ্রাপ্ত আছে তাদেরও দ্বারা গেছি, আমি বলেছি যে আমাদের রাস্তাটার ব্যাপারে আপনারা একটু ইলেন, তো তারা কোনো রকমের কোনো পদক্ষেপ নেয়নি। এখন এই রাস্তাতে আমাদের একটা গোরস্থান আছে, এই গোরস্থানে এমন প্রতিদিন 1,500, 2,000, 2,500 পর্যন্ত লোক, যখন একটা দাফন কাফন হয় এই গোরস্থানে, তখন 2,500 পর্যন্ত লোক যাতায়াত করে। এই রাস্তাতে পানি, এমনকি হাঁটার ব্যবস্থা, এমনকি একটা অসুখ, একটা মা যদি সে সন্তান প্রসবের জন্য যদি যায়, তাকে কিন্তু এই রাস্তায় রিস্কাও আসে না। এমন অবস্থা যে সে মায়ের এত অবস্থা যে একটা গাড়িও ঢুকে না। এই রাস্তার জন্য আমি বিগত প্রায় 3 বছর 4 বছর থেকে আমি কিন্তু একটু দৌড়াদৌড়ি করছি চেয়ারম্যানের কাছে, এই মেম্বারের কাছে, তারা কোনো রকমের কোনো পদক্ষেপ নেয়নি। তো এমত অবস্থায় আমি সরকারের কাছে, এখন বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমি আবেদন করছি যে এই রাস্তাটার উপরে যেন সরকার যেন একটা পদক্ষেপ অতি দ্রুত ভাবেই নেয়।